আসসালামু আলাইকুম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এক্সাম দিবা বি ইউনিটে, ওই বি ইউনিটে এক্সামের জন্য সময় আর মাত্র হাতে গোনা এক সপ্তাহ আছে। তো এই এক সপ্তাহের মধ্যে তোমাদের আসলে কি করা উচিত, কোন ট্রিক্স গুলো আসলে ফলো করা উচিত, একটু আমরা এটা দেখবো। দেখো, বি ইউনিটের ক্ষেত্রে যেহেতু সময় খুবই কম, তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় পাশাপাশি বিসিএস যে প্রশ্ন ব্যাংক আছে ওইটার উপর জোর দিতে হয়, কারণ ওইখান থেকে হুবহু প্রশ্ন রিপিট হয়, যার কারণে তোমার ওইটা গুরুত্ব সহকারে পড়তে হবে। কোন প্রশ্ন ব্যাংকটা? বিসিএস প্লাস হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংক আছে এই প্রশ্ন ব্যাংকটা, পাশাপাশি কোন টপিকগুলো তুমি পড়বা। দেখো, টপিকগুলোর মধ্যে যদি আমরা একটু বলি, টপিকগুলোর মধ্যে প্রথমত যে বিষয়টা দেখবা, ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসে না, ওইটা স্কিপ করবা প্রথমত। যেহেতু ইংরেজি প্রথম পত্র থেকে প্রশ্ন আসতেছে না, ওইটা টোটালি কি করবা? স্কিপ করবা। পরবর্তীতে কোন জিনিসটা আছে? পরবর্তীতে যে প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে, 50-50 পসিবিলিটি আছে। তো এই ক্ষেত্রে তুমি প্যাসেজটা পড়বা। প্যাসেজটা কোন অংশগুলো পড়বা? যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট, যে কি পয়েন্ট গুলো আছে, ওই পয়েন্ট গুলো তুমি যেগুলা আগে পড়ে রাখছিলে ওইগুলা রিভাইজ দেবে এখন, যেহেতু লাস্ট সময়। দ্বিতীয়ত কথা হচ্ছে তোমার, তৃতীয়ত বাংলা প্রথম পত্র থেকে প্রশ্নটা কম আসে, সেকেন্ড পার্ট থেকে বেশি আসতেছে। তো সেকেন্ড পার্ট থেকে যেহেতু বেশি আসতেছে, দ্বিতীয় পত্রটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, প্রথম পত্রটা একটু কম গুরুত্ব। কম গুরুত্ব বলতে প্রথম পত্রে কোন টপিক গুলো আছে? প্রথম পত্রে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস মিলিয়ে তোমার 26টা টপিক আছে। ওই 26টা টপিক তুমি পড়ে নিবা। 26টা টপিকের কোন বিষয়গুলো পড়বা? লেখক পরিচিতি আছে তোমার, পর হচ্ছে লেখকের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম আছে, বা ওই যে প্রবন্ধ বা ওই গদ্যপদ্য, ওই গদ্যপদ্যে উৎস পরিচিতি আছে, ওই গদ্যপদ্যের মধ্যে শব্দার্থ আছে, সমাস আছে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করে তুমি পড়ে নিবা। এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে। তো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে যেহেতু প্রশ্ন কম আসতেছে, এই টপিকগুলা, সিলেক্টিভ টপিকগুলো তুমি পড়ে যাওয়ার পর দ্বিতীয় পত্রে কোন বিষয়গুলো পড়বা? দ্বিতীয় পত্রে কিন্তু গুরুত্ব বেশি দেবা, যেহেতু দ্বিতীয় পত্র থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তোমরা যদি বিগত যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে তোমার বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে সবসময় গুরুত্ব দেবা কোনটা? বাংলা প্রথমে যেটা সাহিত্যিক কর্ম, লেখকের কোনটা? সাহিত্যিক কর্ম। বিভিন্ন উপন্যাস আসতে পারে, কাব্যগ্রন্থ আসতে পারে। তো কোন সাহিত্য কর্মগুলো বেশি গুরুত্ব দিবা? এনসিটিভি কর্তৃক যে 11 জন সাহিত্যিক আছে, ওই 11 জনকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা। পাশাপাশি তোমাদের গদ্য পদ্যেও তো অনেক সাহিত্যিক আছে, ওই সাহিত্যিকের যে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, নাটক, উপন্যাস বলো বা কাব্যগ্রন্থ বলো, ওইগুলা দেখে নেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন বেশি আসতেছে, বলা যায় 70% বা হচ্ছে 80% প্রশ্ন বাংলা দ্বিতীয় পত্র থেকে আসতেছে। তো সেই ক্ষেত্রে কোনটাতে গুরুত্ব দিবা? বাংলা দ্বিতীয় পত্রে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে হচ্ছে একদম রাবি প্যাটার্নের মতো। আর এখানে একটা বিষয় হচ্ছে, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সামের ক্ষেত্রে তোমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে, বেসিকে জোর দিতে হবে বেশি। কেন বলতেছি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা নিতেছে, এবার প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটা পূর্ববর্তী যে প্রশ্ন ছিল ওইটার মতো আর কি, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওইটার ক্ষেত্রে দেখবা প্রতিটা প্রশ্নের মান কত? 0.75, আর প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার 0.25 কাটা যাইতেছে। তো তুমি সেই ক্ষেত্রে জিকের ক্ষেত্রে প্রশ্নগুলো হয় একদম বলা যায় যে বেসিক, ওরা ডিপ থেকে আয় না, বেসিক থেকে প্রশ্ন দিতেছে। কিন্তু কথা হচ্ছে তারা সব টপিক থেকে তোমাকে দেখবে যে তুমি কতটুকু যোগ্য। এই ক্ষেত্রে তারা সব বিষয় থেকে প্রশ্ন করবে মোটামুটি বলা যায়। তো বেসিকটা যদি তোমার ক্লিয়ার থাকে, তুমি ওই প্রশ্নগুলো ইজিলি আনসার করতে পারবা। আচ্ছা দেখো, বেসিকের উপর তোমার জোর দিতে হবে জিকের ক্ষেত্রে। ডিপ প্রশ্ন হয় না বললেই চলে, বেসিকটাই তারা বেশি ফোকাস করে। তোমার দেখে আর কি যে ওই স্টুডেন্টের আসলে জানার গভীরতা কতটুকু, তুমি বেসিকের যে বিষয়গুলো আছে, যে টপিকগুলো আছে, ওইগুলো সম্পর্কে তোমার আইডিয়া কতটুকু। আচ্ছা, সেকেন্ড টাইম না, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে, আমরা আগেও বলছি যে বিষয়টা, এখানে বিসিএস প্লাস হচ্ছে রাবি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন রিপিট হয়। তো ওইটা সুন্দর করে তোমরা রিভাইজ দিয়ে নিবা। আগে যে সময় বা বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার সময় কিন্তু তোমরা প্রশ্ন ব্যাংক পড়ছো, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেওয়ার সময় প্রশ্ন ব্যাংক পড়ছো, বিসিএস প্রশ্ন ব্যাংক পড়ছো। ওইটাই জাস্ট এখন রিভাইজ দিবা, রিভাইজ দিয়ে একদম কভার করে ফেলবা, যেহেতু এখান থেকে প্রশ্নগুলা রিপিট আসতেছে। আচ্ছা দেখো, পরবর্তীতে হচ্ছে তোমার ট্রাম্প কার্ড, আমরা যেটা বলি যে ট্রাম্প কার্ড হচ্ছে বেসিকে জোর। একটা আগে যেটা বললাম আর কি, তুমি সবসময় বেসিকে জোর দেওয়ার চেষ্টা করবা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটটা আছে, এটার ক্ষেত্রে তোমার বলা যায় এই কয়দিনের মধ্যে তোমার এই টপিকগুলো ধরে ধরে শেষ করা। অর্থাৎ আমার এইখান থেকে প্রশ্ন আসতেছে, আমি এইখানটা বেশি গুরুত্ব দিব, আমার এইখান থেকে প্রশ্ন আসতেছে না, আমি এটা কম গুরুত্ব দেবো। এইভাবে শেষ করে ফেলো এই কয়েকদিনে। আর রিভাইজ দাও, যত পারো তত রিভাইজ দাও। পাশাপাশি কোনটা পড়বা? পাশাপাশি পড়বা হচ্ছে আর ইউ প্লাস হচ্ছে
বিসিএস প্রশ্ন ব্যাংক। আচ্ছা, এখন যেহেতু তোমাদের 7 দিন বা 1 সপ্তাহের মতো সময় আছে, এই 1 সপ্তাহে তোমাদের আসলে কি করা উচিত? পড়াশোনার পাশাপাশি বেশি বেশি এক্সাম দিবে। এক্সাম দিলে নিজের যে ভয়ভীতিটা কাজ করে এটা তোমার দূর হয়ে যাবে আর কি। তো 1 ঘন্টার এক্সামের মধ্যে কিন্তু অনেক সময় হয় কি ভয়ভীতি কাজ করে, তুমি ঠিক মতো কনফিউশন প্রশ্ন আনসার করতে পারো না, বা একটা তাড়াহুড়ার একটা বিষয় আছে। তো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারো, নিজের যে ভয়ভীতি আছে এটা কাটাই নিতে পারো। তো সেই ক্ষেত্রে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অক্সিজেন ব্যাচ চলতেছে। অক্সিজেন ব্যাচটা তুমি দেখতে পারো। অক্সিজেন ব্যাচে তুমি মোস্ট ইম্পর্টেন্ট জিকে পিডিএফ পাইতেছো, ফুল রেকর্ডেড কোর্স পাইতেছো, পাশাপাশি কি পাইতেছো, 100 পেজের একটা পিডিএফ পাইতেছো। আর জিকে এর জন্য আমাদের একটা স্পেশাল পিডিএফ আছে সাম্প্রতিকের, যেহেতু সাম্প্রতিক থেকে প্রশ্নটা বেশি আসতেছে, সেক্ষেত্রে তোমরা এটা দেখে নিতে পারো। দেখো আমাদের এখানে কিন্তু টোটাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য 13টা মডেল টেস্ট হইতেছে 1240 মার্কের, একদম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্যাটার্নে। তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো, তোমাদের জন্য খুবই কার্যকরী হবে আশা করি। তো এই ছিল মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো তুমি আসলে পড়বা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা ইংলিশ জিকের ক্ষেত্রে লাস্ট মুহূর্তে এসে এই ট্রিক্স গুলো যদি তুমি ফলো করতে পারো, আশা করি তোমার যে প্রিপারেশনটা এটা শতভাগ কমপ্লিট হয়ে যাবে। আমাদের পাশাপাশি তোমার যারা গুচ্ছ নিয়ে চিন্তা ভাবনা আছে, তোমরা আমাদের যে গুচ্ছের জন্য বি ইউনিটের যে ব্যাচ চলতেছে, ব্যাচ প্লাস এক্সাম ব্যাচ, ওইটাতে তোমরা দেখে নিতে পারো। ওইটাতে তোমাদের যে শতভাগ যে প্রিপারেশন ওটা কমানো ফুলফিল হয়ে যাবে। বিশেষ করে যেহেতু গুচ্ছের এক্সামের জন্য তোমরা 2 মাসের মতো সময় পাইতেছো, হাতে আছে তোমাদের। তো এই ছিল মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা লাস্ট মুহূর্তে এসে কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিবা, কোন বিষয়গুলো পড়লে তোমার যে সফলতা বলি বা চান্স বলি এটা তোমার পাওয়া সম্ভব হবে বা সহজ হয়ে যাবে, এই বিষয়গুলো একটু খেয়াল রেখে তোমরা পড়াশোনা করবা। আশা করি বুঝতে পারছো বিষয়টা।